কে কে চড়েছিস? আমি আগে চড়েছি। কত করে? এটা আমি কত করে? ওর কথাটা বলতে দাও বাবা। বেশি বেশি হ্যাঁ, তোর কি কি হয়েছে, কি হয়েছে, তো কি হয়েছে, কি বিপদে পড়েছে সেটা বল। টাকা দিইনি। হ্যাঁ, আর যাদের দিয়ে টাকা দেবো এগুলো খেয়ে নিয়েছি। আচ্ছা। চাবি মারবি এই পরিমাণ খেয়ে নিয়েছি। আর হচ্ছে জাম্পিং হয়েছে, টাকা দেওয়া হয়নি। আর হচ্ছে ছবি তুলে রেখে দিয়েছে, ওটা থানায় নিয়ে যাবে। ক টাকা জাম্পিং চলেছিস? তার থানায় নিয়ে যাবে, থানায় ছবিটা পাঠিয়ে দেবে। ওই চ ক টাকার জাম্পিং চলেছিস তুই? আমি আরো 30 টাকা বলেছে থানায় হচ্ছে পাঠিয়ে দেবো এই ছবিটা তুলে। বলছি। কে বলছিস? তোদের তাহলে অবস্থা তোর খারাপ। পয়সা কোথায়? তোর অবস্থা খুব খারাপ। যাও থানায় নিয়ে যাবে। যাও। জাম্পিং চড়েছে আর লোকটা টাকা দেয়নি, চাউমিন খেয়ে চলে এসছে। বাবা যা টাকা পয়সা দিয়েছে চাউমিন খেয়ে চলে এসছে, আইসক্রিম খেয়ে চলে এসছে। আর ওর মা টাকা দিল? সব খরচা হয়ে গেছে, থানায় পাঠাবে ওরা এখন। জাম্পিং চড়ে টাকা দেয়নি। তো আমাদের বাড়িতে এসেছি। এই বন্ধুরা, আমি বাড়িতে গিয়েছিলাম, আমাদের পাড়ার প্রোগ্রাম ছিল, এই জন্য আমি গিয়েছিলাম আমাদের বাড়িতে। এটা আমাদের ওই বাড়ি। তো আমি মা প্রোগ্রাম দেখছিল আর আমি বাড়িতে গিয়েছিলাম, সবার সাথে গিয়ে কথা বললাম, দেখা করলাম, বাবার সাথে গিয়ে কথা বললাম, দেখা করে আসলাম ভাইয়ের বউয়ের সাথে। আর প্রোগ্রামে তো সব তো আমার নিজেদের লোক ছিল, সবার সাথে আনন্দ করলাম, হইচই করে সকালে চলে আসলাম। না এইটা করবো না, ঠিক তার পরেরটাই করবো। পুরো বসাই সূত্র পড়া बोलो राधे राधे। সবাই মিলে একবার রাধা রানী কি, রাধা রানী কি আসছে বছর। যদি আপনারা সহযোগিতা করেন, এর থেকে অনেক ভালো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবে। তো ঠিক আছে, আচ্ছা আমি আমার মতো করছি, একটু ডান্স করো তোমরা, তারপরে সকলের রিকোয়েস্ট রাখবো। আচ্ছা চেষ্টা করবো যদি সময় থাকে।
তো এটা আমার ফ্যামিলির প্রোগ্রাম ছিল, আর এইগুলো সব আমার ফ্যামিলি ছিল, ভাই বোন কাকা কাকিমা জ্যাঠু জ্যাঠা। তো বন্ধুরা ঘরের কাজ চলছে, আর এই মা বসে আছে। কালকের থেকে ঘরের কাজ চলছে, কালকে শরীরটা খারাপ ছিল বলে আর ভিডিও আর করিনি। হ্যাঁ, কাল কলমের কাজগুলো হয়ে গিয়েছে, আজকের এই খুলছে। তো কালকের আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আর ভিডিওটা করা হয়নি, আর প্রচণ্ড রোদ্দুর দিয়েছিল, আর ছাদের ওপর আর আসা হয়নি। কালকের এই 3টে কলমের ঢালাই দিল, এই বাড়ির এদিকটাই কাজ করছে, এই মিস্ত্রিটাই করলো। বৃষ্টি হলে খুব সমস্যা হতো কলম দিয়ে, আর সিঁড়িঘরটা একটু গেঁথে নেওয়া হবে। তোমাদের সব মিস্ত্রিগুলো সব আসবে না? তুমি একা করবে নাকি? ও, এই রোদ্দুরে খুব কষ্ট করে কলমগুলো দিয়েছে কালকের। এত রোদ্দুরের মধ্যে কাজ করা যায় নাকি, তবু করেছে ভাইগুলো। একদিকে সুবিধা হয়েছে, এইখানে এই গিড্ডিগুলো রেখে এইখান দিয়ে মশলা মাখিয়ে দিয়ে দিয়েছে। এই 3টে কলম দেওয়া হয়েছে, আর এইটাই ইটের হচ্ছে পিলিয়ার দেওয়া হবে। ওইদিকে কলমটা একটু দূরে দেওয়া রয়েছে, তো তার জন্য মেকআপ হবে না। কাজ হচ্ছে তো, তাই জন্য ঘর বাড়ি সব অবস্থা খারাপ। মাছও হাজির হয়ে গিয়েছে। বাটিটা নিয়ে দেখো, একটা বাটি আছে দেখি প্লাস্টিক। ঠিক আছে। কত চিংড়ি মাছ অনেক চিংড়ি। একটা কই মাছ বাবা, একটা বার কই মাছ দেখেছে বাবা, স্বাস্থ্যকারী একটা মাছ দেখেছে। চিংড়ি মাছ ভালো লাগে না খেতে, চিংড়ি মাছ রোজ রোজ। মাছে হাত দিতে না, জলে হাত দিয়ে না অত নাও তুমি আস্তে আস্তে মাছগুলো কেটে নাও। তো এই কলমটা একটু দূরে আছে বলে ওই জন্য ইটের এখানে পিলিয়ার দেওয়া হবে ও সোজাসুজি। আর এই রোদ্দুরে কাজ করছে বাইরা, উফ। এইখানে তাই আমি এসে দাঁড়িয়েছি, আমার গা পুরো গরম হয়ে যাচ্ছে। এই রোদ্দুরের মধ্যে গরমের সময় কাজ করা খুব মুশকিল।
ভাইরা এই রোদ্দুরেতে কাজ করছে। তো বন্ধুরা, মামির ভাত দিয়ে আসতে যাচ্ছি। আজকের আমার ডিউটি। মাকে বলেছি এই রোদ্দুরে তোমার যেতে হবে না, বাড়ির কাজ হচ্ছে, তুমি হচ্ছে বাড়িতে থাকো, আমি যাই গিয়ে দিয়ে আসি। তো আমি বেরিয়ে পড়লাম ভাত নিয়ে মামির। মামা ফোন করেছিল, মামা আজকের বাড়িতে আছে, আসেনি, বললো মামির ভাতটা দিয়াই। তা চলুন যাওয়া যাক আর পর্বটা দেখতে থাকুন। আজকে সোনারপুর বাজার দেখাবো আপনাদের। এই গরমের সময় কটা লোক আছে, কটা বাজার খোলা আছে, মানে হচ্ছে দোকান, সবজি যেগুলো হচ্ছে দোকানগুলো বসে, দেখি এই রোদ্দুরে কজন কে বসে আছে। তা চলুন পর্বটা দেখতে থাকুন, কেউ ভিডিওটা হচ্ছে স্কিপ করবেন না। ছাতা মা দেয়নি, বলবো তুই হারিয়ে দিবি, তাই জন্য। আর বেশি দূর না তো, এই তো এখান থেকে একটুখানি হয়ে যাবে। তো এটা খড়িগাছির পোল, খড়িগাছির পোলটা টপকে গিয়ে আর একটা বাজার পড়ে, এটা খড়িগাছির বাজার বলা হয়। তো আমি টোটোর মধ্যে টোটো করে চলে আসলাম সোনারপুর। সোনারপুর পৌঁছে গেলাম, হাঁটি হাঁটি করতে করতে আমার মামির কাছে চলে গেলাম। তো বন্ধুরা, আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ এই গরমের সময় সব দিকে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি। তবু যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। তো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো বন্ধুরা, এই সোনারপুরে আমার জন্ম, আমি সোনারপুরেরই মেয়ে। আর আমার অনেক গর্ব, মানে আমি অনেক গর্ব করি যে আমি সোনারপুরে জন্ম নিয়েছি। আর আমার দেশ নিয়ে আমি অনেক অনেক গর্বিত। আর আমার সোনারপুর অনেক ভালো লাগে। তো মাছকে আসিনি, আমি এসছি। নাও খেয়ে নাও, তাড়াতাড়ি ফের বাড়ি চলে যাব। হ্যাঁ, তো এটা হচ্ছে মাংসর বাজার।
তো দেখতে তো পাচ্ছেন সব বন্ধ করে দিয়েছে এই গরমে। আর এখন হচ্ছে খাওয়ার টাইমও হয়ে গিয়েছে। আর সোনারপুর বাজারটা এত বড় দেখানো যাবে না মানে একদিনে। এইটা আমার মামার দোকান। অল্প অল্প করে দাও, অল্প অল্প করে দাও মামি, আর দিও না প্রতিদিন। ওই তুমি আরো তুলে দাও, আরো তুলে নাও মামি, রসুন বেশি খায় না মা। হ্যাঁ আরো তুলে নাও। হ্যাঁ ও থাক। তো বাড়ির জন্য মামি হচ্ছে আদা রসুন দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে। আর দিও না মামি, আর দিও না, আদা রসুন বেশি আমাদের বাড়ি খাওয়া হয় না। হ্যাঁ একটু শুনে দাও। আর দিও না মামি, আর দিও না মামি, দাও। তো মামি আদা আর রসুন দিল। ইঁচড় কেটে বিক্রি হচ্ছে। ওই তো মাঠে মাঠে ওরা প্যাকেজ সিস্টেমে 40,000 টাকা মনে নেয়। তোমার একসঙ্গে ওষুধপালা সব জানিস? তো মামির বলেছে আমি তরমুজ খাবো, মামি ঘুরছে শুধু এ মাথা থেকে ও মাথা এই গরমে। তো মামিকে বলেছি যে আমি তরমুজ খাবো, শুধু খুঁজছে, কোনো দোকান বসেনি তো গরমের সময় তেমন একটা। তো এটা সোনারপুর বাজার, তেমাতা বলা হয়। আমি বলেছি তরমুজ খাবো, মামি এই তরমুজের দোকানে ঢুকেছে। তো আমি তরমুজ খাবো বলেছি বলে মামি না না আর কিছু নেবো না, মামি হচ্ছে তরমুজ কিনে দিল। এই দাও মামি, তোমার কষ্ট হয়। হ্যাঁ দাও মামি, তাহলে চলে যাই। তুমি আস্তে আস্তে যাও, গেটে ড্রেস নাও, ভাত খেয়ে। তোমার মামি চলে যাচ্ছে তরমুজ কিনে দিয়ে। আমি বলেছি তরমুজ খাবো, এই দিক থেকে ঘুরে আসলো। যাও, এইদিকে তরমুজ দোকান পাইনি বলে আবার এইদিকে নিয়ে গেল টেনে টেনে। ওখানে মামি থাকে, মামা ভাত নিয়ে আসে বাড়ি থেকে। মামা যখন ভাত নিয়ে আসে না, একটু অসুবিধা যদি হয়ে যায় তখন আমাদের বলে, আমরা নিয়ে আসি। তো আমাদের বাড়ির মিস্ত্রিদা আমার হচ্ছে টাকা দিয়েছিল, মাজা আর মিষ্টি নিলাম একটু। তো বন্ধুরা চলে আসলাম। কি হচ্ছে গরম, আর কত কি দিয়েছে।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি পরের ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।